আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে রাত্রে বেলায় চলে যাচ্ছি বাতা মার্কেট। বাতা মার্কেট যাওয়ার কিছু উদ্দেশ্য ছিল, আর উদ্দেশ্যগুলো নিচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা হচ্ছে যে আলরাজি যে ব্যাংক, এই ব্যাংকের এখানে যে ইশারা, এই ইশারা এখানে আমি আছি বর্তমানে, বাতা ঢুকতেছি। আর এই যে বাতা আমরা এই মুহূর্তে যেখানে আছি, এটা হচ্ছে যে বাতা একদম ঢোকার মুহূর্তে যে রেল লাইনের যে কবরি ব্রিজ, ওই রেল স্টেশন এবং ব্রিজের ওই দিকে আছি। আস্তে আস্তে বাতার ভিতরে ঢুকতেছি। আর এই জায়গাটা হচ্ছে যে বাঙালি মার্কেটের যে কবরি আছে, যে ব্রিজ আছে, ইশারা আছে, ওই ব্রিজের ওইখানে প্রচুর প্রচুর পরিমাণ জাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এই মতো দেখতে দেখতে চলে আসলাম ঢাকা হোটেলে। ঢাকা হোটেলে এসে দেখলাম যে বাংলাদেশের যেই চিকেন গ্রিল এবং নান রুটি পাওয়া যায়। তো দেরি না করে আমরা এই মুহূর্তে নিয়ে নিলাম চিকেন গ্রিল এবং নান রুটি, সাথে আছে আমাদের মেরিন্ডা। তো আমার এই জিনিস খাবারটা অনেক প্রিয় খাবার, এটা আমি সবসময় খেয়ে থাকি। সৌদি আরব শুধু দুই জায়গায় পাওয়া যায় এই খাবার। এক পাওয়া যায় দাম্মাম দাম্মাম আলকোবার, আর হঠাৎ করে ওই দিন দেখলাম যে রিয়াদে পাওয়া যায়। তো নিশ্চয়ই আমি এখানে সবসময় আসি গ্রিল খাওয়ার জন্য, যেহেতু আমার গ্রিল খুব ফেভারিট খাবার। তো সবসময় এই গ্রিল খেয়ে থাকি, ইনশাল্লাহ সামনের দিকেও থাকবে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম এখন একটা কেরালা দোকানে আমার কিছু কেনাকাটা করতে হবে, প্যান্ট শার্ট গেঞ্জি। তো কেনাকাটা করতে এসে প্যান্টের যেই জায়গা, ওই জায়গা প্যান্টের জায়গায় আসলাম। এই প্যান্টগুলো দেখে অতটা ভালো লাগার কিছু ছিল না, কিন্তু লাস্ট গ্যাবার্ডিং কোয়ালিটির কিছু প্যান্ট পেলাম, যাক মোটামুটি ভালোই লাগলো। আমার সাথে আছে বাগিনা সে নিজেও কেনাকাটা করবে, তাই সে নিজেও খুঁজতেছে। তো দুজনকে চয়েস করে দিয়ে আমরা কেনাকাটা করতেছি। আর কেনাকাটা করে এই মুহূর্তে আমরা চলে যাব ক্যাশ কাউন্টারে। তো আমরা কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম বাঙালি সবজি মার্কেটের এদিকে। এই যে দেখেন বাঙালিরা রাস্তার পাশে কিভাবে সবজি বেচা কিনা করে। আর এই সবজিগুলা খুব সস্তা দামে পাওয়া যায়। এই সমস্ত জায়গা থেকে যদি আপনি সবজি নেন, মার্কেট থেকে খুব সস্তা দামে পাওয়া যাবে। কারণ এখানে সবসময় বসে না। তার কারণ হচ্ছে যে এই দেশের একটা সিভিল ডিপার্টমেন্ট আছে, বলদিয়া বলি, ওরা সবসময় এই সবজিগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই কারণে এখানে সৌদি আরব যে আমরা যারা আজনবী আছি, তারা সবজি বেচা নিষেধ একদম। কিন্তু তারপরেও যারা বাঙালিরা আছে, তারা সবসময় সতর্কভাবেই কিন্তু এই সবজিগুলো বেচা কিনা করে থাকে। তো যেহেতু ওরা সবজিগুলো বেচা কিনা করে থাকে, সেই জায়গায় নিশ্চয়ই সস্তা দামে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আর পাই। তো আমরা সবজি মার্কেটের মাঝখানে আবার যে গাড়িগুলো পার্কিং দেয়, আমরা এই মুহূর্তে ওই দিকে চলে আসলাম। এই যে দেখেন, এখানে আগে গাড়ি পার্কিং দিত, এখন গাড়ি পার্কিং দেয় না, কারণ পুলিশ এসে জরিমানা করে। তো আমরা এখান থেকে হাঁটতে আমরা চলে যাচ্ছি যে আমাদের বাসার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। প্লাস ওইদিকেও কিছু সবজি পাওয়া যায়, আমরা দেখি ওই সবজি এলাকাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে শুধু সবজি না, আপনার বিভিন্ন ধরনের ফলও পেয়ে থাকবেন, যেমন আপেল এবং মালটা, আম, কলা, আঙ্গুর, বিভিন্ন ধরনের ফলও পেয়ে থাকবেন এখানে। তো আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, কারণ আমাদের যে কেনাকাটা ছিল, সেই কেনাকাটা আমাদের একদম শেষ পর্যায়ে। আমরা এই মুহূর্তে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর যাওয়ার সাথে যে পথে যে সবজিগুলো আছে, পথের দুই পাশেই কিন্তু সবজি বসে, এরকম সবজি বেচা কিনা চলে। তো সেই সবজিগুলোই কিন্তু আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। এই যে দেখেন, রাস্তার দুই পাশে এখানে সবজি বিক্রি করে। তো এই সবজি বিক্রি করে, এগুলা তো নিশ্চয়ই দেখলেন। আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্তি করলাম। সবাই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো